আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? এটি আমার ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে। আজকের ব্লগে আমি আপনাদেরকে কিছু তথ্য দিব এবং কিছু সুন্দর দৃশ্য দেখাবো এবং আমাদের গ্রামের কৃষক বাইরে যে কৃষিকাজ করে কি ধরনের কৃষিকাজ করে এই সম্পর্কে আমরা আলোচনা করব। লেটস গো। আমাদের গ্রামের মানুষরা কিন্তু বেশিরভাগ কৃষির উপর নির্ভরশীল, আর তারা কিন্তু কৃষিকাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা যদি ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কিন্তু এখানে ভুট্টা চাষ করা হয়েছে। আর এপাশে আমি এখন বর্তমানে যে জমিতে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি মরিচের টাল, আর পাশে যে জমিগুলো রয়েছে এটাও কিন্তু একটা মরিচের টাল। আমি এখানে দেখাবো আপনাদের যে এখানে দুই ধরনের মরিচের চাষ হয় আমাদের গ্রামে। একটি হলো হাইব্রিড মরিচ, আরেকটি হলো দেশি মরিচ। আর হাইব্রিড মরিচটা এখনই আপনাদেরকে দেখাবো। লেটস গো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি হাইব্রিড মরিচের টাল। এই হাইব্রিড মরিচের টালে কিন্তু অনেকগুলো মরিচ দেখতে পাচ্ছেন, আর এখানে মরিচের সংখ্যা কিন্তু দেশি মরিচের টালের তুলনায় কিন্তু অনেক বেশি হয়ে থাকে, কারণ এটি হলো হাইব্রিড প্রজাতি মরিচ। আর এই হাইব্রিড প্রজাতি মরিচ হওয়ার কারণে কিন্তু বাজারের চাহিদা এর অনেক বেশি। আর আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই মরিচের সৌন্দর্যগুলো কত সুন্দর। এখানে মরিচগুলো অনেক লম্বা এবং শিকশিকে লম্বা এবং কালো রঙের হয়ে থাকে, সেজন্য কিন্তু এর বাজারের চাহিদাটা অনেক বেশি। এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামে যে আরেকটি মরিচ চাষ হয়, সেটি হলো দেশি মরিচ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হলো একটি দেশি মরিচের টাল। আর দেশি মরিচের টালের কিন্তু আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে এখানে যে মরিচগুলো ধরেছে এই মরিচগুলো কিন্তু ফার্স্ট টাইম যে মরিচগুলো এসেছিল ওই মরিচগুলোই রয়েছে। আর এ কারণে এই মরিচগুলো ওঠানো হয় না, এই মরিচগুলো কিন্তু পাকানো হবে। এই পাকানোর পর কিন্তু এই মরিচগুলোকে শুকিয়ে রোদে শুকিয়ে শুকনা করে আমরা কিন্তু যে গুঁড়া মরিচ খাই সেই গুঁড়া মরিচে রূপান্তরিত করা হবে এই মরিচগুলোকে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গ্রামে কিন্তু আপনাদের এই কৃষির উপর সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর আমাদের গ্রামের মানুষরা কিন্তু সবসময় আপনার মরিচের আবাদ, ধানের আবাদ, বেগুনের আবাদ, পাটের আবাদ, সরিষার আবাদ এই ধরনের কৃষিকাজ করে থাকে এবং পাশাপাশি কিন্তু তারা গবাদি পশু পালে। আর সেজন্য কিন্তু আমাদের চরের মানুষ বিখ্যাত।